আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, হ্যাঁ, দেখা দেখতে যাচ্ছে। পাচ্ছি। আচ্ছা, আপনাদের আজকে গিগ সম্বন্ধে কিছু আলোচনা করব। গিগের বিষয়গুলো নিয়ে মনোযোগ দিয়ে একটু দেখবেন, শুনবেন, কারণ এটাই হচ্ছে আপনাদের মেইন বিষয়টা। কারণ এই বিষয়ে যদি একটু ঝামেলা করেন, আপনাদের কিন্তু একটু মানে কাজ পাইতে একটু অসুবিধা হয়, বুঝছেন? ফার্স্ট কাজ করার জন্য যদি মনে করেন যে ভাই কাজ পেতে চাই, কাজ পাওয়া আমার দরকার আছে, তাহলে এই বিষয়টা আপনাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, জি বুঝছেন? ভাই, বুঝতে পারছি, আপনি শুরু করেন জি ভাই। ইনশাল্লাহ। তাই একটু মনোযোগ দেন। বিষয় হচ্ছে, আপনি ফাইবারে আগে অনেক গিগ ছিল, 7টা দিয়ে যেত, এখন গিগ ওরা কমাই দিচ্ছে, পাটপারি করছে, ফাইবার কমাই দিচ্ছে গিগ। গিগ ফাইবারে এখন নতুন অবস্থায় 4টা দিতে পারবেন। আর যারা পুরাতন অ্যাকাউন্ট আগে থেকে গিগ আছে, তারা 7টায় দিতে পারবেন, মানে 7টায় তাদের আছে, তাদের মানে হচ্ছে না, নতুন করে আর করার কিছু নাই, 7টা দিতে পারবেন। আর যাদের 7টা নাই, নতুন, একদমই নতুন, তারা 4টার বেশি দিতে পারবেন না আর কি, 4টা দিতে পারবেন। এটা ওরা কি সিস্টেম করে রাখছে আমি বুঝি না, ওদের সিস্টেমটা, ওদের অ্যালগরিদম ওরাই ভালো জানে এখানে। আর আপওয়ার্ক ক্যাটালগ, মানে আপওয়ার্ক ক্যাটালগ বলা হয়, বুঝছেন? যাই হোক, স্পেলিং যেটা থাক, ওটাই মনে করেন ক্যাটালগ, অথবা আমরা এটাকে গিগ ভাবতে পারি। ফাইবারে যেটা গিগ সেটা আপওয়ার্কে ক্যাটালগ বলা হয়। সেটা আপনি 10টার উপর দিতে পারবেন, 10টা প্লাস দিতে পারবেন। তাহলে আমরা ফাইবার দিতে পারবো মনে করেন 4টা, আপওয়ার্কে দিতে পারবো 10টা। এখন ফাইবারে যে 4টা গিগ আপনি দিবেন, এই 4টা গিগ আসলে কি কি টাইপের গিগ দিবেন, কি কি করবেন। এবং আমরা যেহেতু লিড জেনারেশন শিখতেছি, তাই না? লিড জেনারেশন আমরা B2B কমপ্লিট করছি, রিয়েল এস্টেট লিড জেনারেশন কমপ্লিট করছি, লিড জেনারেশন শিখবো, ই কমার্স লিড জেনারেশন শিখবো, অ্যামাজন থেকে হোলসেল সাপ্লায়ার বের করে শিখবো। তারপরে হচ্ছে আমরা আরো কিছু কিছু লিড জেনারেশন আছে, সেগুলো আমরা শিখে নেব, পডকাস্ট শিখে নেব, আমরা সবকিছু শিখবো এগুলো। এখন বিষয় হচ্ছে, এই যে যতটুকু ক্লাস হয়েছে আপনাদের লিড জেনারেশন রিলেটেড, তারপরে হচ্ছে আপনার B2B রিলেটেড, B2Bর মধ্যে কিন্তু আপনি অনেক ধরনের ভাগ করে আপনি গিগ ক্রিয়েট করতে পারেন। এখন আপনারা যারা গিগ ক্রিয়েট করতেছেন, যে কোনো গিগ, মনে করেন আপনি একটা গিগ ক্রিয়েট করছেন লিড জেনারেশনের, সেই গিগে ট্যাগ দেন কয়টা? ট্যাগ দেন হচ্ছে 5টা ট্যাগ দেন, তাই না? 5টার বেশি তো পারেন না। এখন আপনার মনে হচ্ছে যে এই ট্যাগ গুলো কম্পিউটার বেশি, আমি একটা ইউজ করছি, আমি আরেকটা গিগ ক্রিয়েট করতে পারলে ভালো হতো ওই টাইপের। আপনি আরেকটা গিগ ক্রিয়েট করলেন, তাহলে আরেকটা গিগে ট্যাগ দিতে পারবেন হচ্ছে 5টা, তার টোটাল ট্যাগ হলো কত? 10, 2টা গিগে। তাহলে 4টা যদি গিগ হয়, তাহলে আপনার টোটাল ট্যাগ হবে কত? 20টা। 20টা ট্যাগের মধ্যে টোটাল যদি আপনার ট্যাগ হয় হচ্ছে 20টা, তাহলে 20টার মধ্যে আপনাকে ভাগ করতে হবে যে কমন ট্যাগ, যে কমন ট্যাগ গুলো আছে, কমন ট্যাগ হতে হবে সর্বোচ্চ 5টা কমন। আর হচ্ছে ইউনিক ট্যাগ হতে হবে হচ্ছে 15টা। তার মানে আমি আপনাকে বুঝাচ্ছি যে আপনার গিগ আছে মোট 4টা, আর 4টা গিগে আপনি 5টা করে অ্যাভারেজ, আপনি সব মিলে 20টা ট্যাগ ইউজ করতে পারবেন। আর 20টা ট্যাগের মধ্যে আপনার 5টা ট্যাগ অটো কমন হবে। যেমন লিড জেনারেশনে যদি 4টা গিগ দেন, তাহলে লিড জেনারেশন একটা ট্যাগ হবে, এটা প্রত্যেকটার মধ্যে প্রায় থাকে। B2B লিড জেনারেশন, B2B লিড জেন, বিভিন্ন ভাবে লিড জেনারেশন রিলেটেড ট্যাগ গুলো কমন ট্যাগের মধ্যে থেকে যাবে, 5টার মধ্যে থাকবে। তাই আমরা 5টা ট্যাগ আমরা কমন রাখলাম, যে 4টা গিগে এভারেজ 5টা ট্যাগ কমন, বাকি 15টা ট্যাগ যেন ইউনিক হতে হয়, মানে কারোটার সঙ্গে যেন কারোটা মেইল না হয়। 15টা ট্যাগ আমার ইউনিক, তাহলে কি হবে? এই 15টা ট্যাগের মধ্যে যে কোনো একটা ট্যাগে আপনি র্যাঙ্ক করতে পারলে, ওই ট্যাগে যদি কেউ সার্চ করে, আপনার 4টা গিগের মধ্যে যে গিগে ইউজ করছেন সেই গিগটা শো করবে। আশা করি বুঝছেন বিষয়টা। 15টা ইউনিক ট্যাগ হতে হবে, 20টা ট্যাগের মধ্যে 15টা ট্যাগ হবে ইউনিক, আর 5টা ট্যাগ কমন হবে। এটা 5টার বেশি হয় অনেক সময়, কমন হবে, বাট বেশি করবেন না কমন। কমন ট্যাগ গুলো যদি বেশি করেন কি সমস্যা হবে? আপনার সেম ট্যাগ দিয়ে সার্চ করলে
একটা গিগ যদি আপনার র্যাঙ্ক করে ওই ট্যাগের উপর আরেকটা গিগও ইউজ করছেন, ওই গিগও এসে ওখানেই থাকবে, ওর চেয়ে বেশি যাবে না। মানে ওর চাইতে বেশি যাবে না। মনে করেন আপনি ফল ব্যবসায়ী, এখানে 2-3 জন ফল ব্যবসায়ী আছে আপনাদের মাঝে, প্রত্যেকে এখন আম বিক্রি করতেছেন গোপাল ভোগ। এখন আপনারা 3 জনই যদি এখানে বলেন যে ভাই আমরা আম বিক্রি করতেছি, তাহলে 3 জনের কাছে আমরা নিবো কার কাছ থেকে? এখন তার মধ্যে যদি কেউ একটা এই আম বিক্রি করতেছেন আপনারা গোপাল ভোগ, এর মধ্যে যদি একটা কমন ট্যাগ গোপাল ভোগ আম সবার কাছেই, যদি একটা ইউনিক ট্যাগ থাকে কারো, তাহলে সে ইউনিক ভাবে ওই নামে যদি আমরা সার্চ করি যে হ্যাঁ গোপাল ভোগ তো আম কিনবোই ভাই, আপনার 4 জনের মধ্যে থেকে 3 জনের মধ্যে থেকে যে কোনো একজন, কিন্তু আমার আম হতে হবে কিন্তু 100-তে 100 অর্গানিক, আমে যেন কোনো প্রকার ভেজাল না থাকে। তাহলে আমরা কি করব, যে ভাই একদম অর্গানিক আম সেল দিচ্ছে, সে বলবে ভাই আমি অর্গানিক দেবো 100-100, তখন আমরা তার অর্ডার নেব বা তার কাছে আমি দিব। সেম একই জিনিস, লিড জেনারেশন যখন সার্চ করবে ক্লায়েন্ট, তখন আপনার গিগও যেমন আসবে, আপনার লিড জেনারেশন গিগে যদি আপনার 4টা গিগের 3টা গিগ বা 4টা গিগে যদি র্যাঙ্ক করে একই ইয়েতে, তাহলে ওই একই জায়গাতেই থাকলো, বাকি জায়গাগুলোতে যাবে না, ওখানেই শুধু ঘুরপাক খাবে। আর যদি সেখানে যদি ইউনিক কোনো ট্যাগ ইউজ করে থাকেন, তাহলে ওই নামে যদি কেউ ধরে থাকে, সেই ক্ষেত্রে ওই গিগ গুলো সেই ইউনিক কিওয়ার্ড বা ট্যাগের উপর নির্ভর করেও সেখানেও র্যাঙ্ক করে থাকবে। তাহলে 5টাতে যদি 5টা ট্যাগ যদি 4টার মধ্যে 5টা কমন ট্যাগ হয়, তাহলে কমন ট্যাগ যদি আপনার মনে করেন লিড জেনারেশন, তাহলে লিড জেনারেশন কমন ট্যাগে 5টাই আসবে এক সময়, হয়তো কেউ ফার্স্ট পেজে থাকবে, কেউ 15 নম্বর পেজে থাকবে, কেউ 14 নম্বর পেজে থাকবে, এরকম হতে পারে। আর যদি কমন ট্যাগ বেশি হয়, সেই কমন ট্যাগ গুলোতে কিন্তু তারা কার সঙ্গে কারো মিল নাই, তারা কিন্তু র্যাঙ্ক করার সম্ভাবনা থাকবে বিভিন্ন জায়গায়। ওই ট্যাগের আন্ডারে যে কটা গিগ আছে সেখানে কিন্তু আপনারটাই বস হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছেন যে আমাদের সহজ কথা, আপনার 4টা গিগের মধ্যে 5টা সর্বোচ্চ কমন ট্যাগ রাখবেন, বাকি ট্যাগ গুলো 15টা ট্যাগ ইউনিক করবেন, এতে 4টা গিগে আপনি 20টা ট্যাগ ইউজ করবেন। আচ্ছা, এখন গিগ গুলো কি কিভাবে দিবেন? দেখেন, আমরা যে ফার্স্ট গিগটা ক্রিয়েট করছি, এটা বেশিরভাগ আমরা কি করছি, বিজনেস ক্যাটাগরি, সেল হচ্ছে আপনার সাব ক্যাটাগরি, সার্ভিস টাইপ হচ্ছে লিড জেনারেশন। তার মানে আমাদের যে মূল ক্যাটাগরিটা সেটা হচ্ছে কি বিজনেস, সেল, লিড জেনারেশন। এর উপর আমরা একটা গিগ ক্রিয়েট করছি। সেই গিগে আমরা কি করছি, এই জায়গায় ট্যাগ দিছি হচ্ছে 5টা, ট্যাগ দিছি হচ্ছে 5টা, তাই না? আর 5টা ট্যাগে আমরা এখানে আরেকটা বিষয় কি করছি, একটা ট্যাগের উপর একটা আপনার টাইটেল ক্রিয়েট করছি। মনে করেন এই গিগের টাইটেল হচ্ছে আই উইল ডু B2B লিড চেন, তারপর হচ্ছে লিঙ্কডইন লিড ফর এনি ইন্ডাস্ট্রি। মনে করেন এটা একটা টাইটেল আমরা করলাম। এখন বিষয় হচ্ছে আমি এইটার 5টা ট্যাগ ইউজ করছি, মনে করেন B2B, লিঙ্কডইন, সেলস, তারপরে হচ্ছে আপনার B2B জেন, বা হচ্ছে আমার একটাতেই জেন লিড। মনে করেন আমরা এই কয়টা 5টা ট্যাগ ইউজ করছি এখানে, এই একটা গিগের, এই গিগটা আপনি পাবলিশ করছেন। আর আপনার তো আরো গিগ করতে হবে, আরো 4টা গিগ করবেন। আপনাকে তো আরো করতে হবে। তা সেটার জন্য এখন আপনি যদি আরেকটা গিগ ক্রিয়েট করেন, সেই গিগটা আপনার কি করতে পারি, সেম ক্যাটাগরিটাও দিতে পারি, কোনো সমস্যা হবে না। আপনি যদি সেই গিগটা যদি একদম হুবহু ক্যাটাগরিতেও দেন, কোনো সমস্যা হবে না। আশা করি বিষয় বুঝছেন, কোনো প্রকার কিন্তু সমস্যা হবে না। ভাইয়া আবার একটু বলুন, বুঝি নাই। মানে আপনি একটা গিগ ক্রিয়েট করছেন,
এটা ডান, একটা গিগ ক্রিয়েট হয়ে গেছে আমাদের, এটা পাবলিশও করছি আমরা ফাইবারে, ওটা আছে, এটা ডান হয়ে গেছে আমাদের গিগ। এখন আমরা আরো তো 3টা গিগ ক্রিয়েট করতে পারবেন, মানে মোট টোটাল তো 4টা পারবেন। আর 4টা হচ্ছে যদি আপনি মনে করেন যে বাকিগুলো যে আমি সেম ক্যাটাগরি বিজনেস সেল লিড জেনারেশন এটাই করতে পারবো কিনা, অবশ্যই পারবেন, কোনো সমস্যা নেই। আমরা সেম ক্যাটাগরি দেই, বাকি করতে পারবো। আচ্ছা, করতে পারবো। এখন সেকেন্ড গিগটা যদি আমরা একটু মেক করি, যে আমরা ফার্স্ট গিগ করলাম, পাবলিশ করলাম, এখন সেকেন্ড গিগ যদি মনে করেন আপনি সেম ক্যাটাগরিতেই দেন এবং এখানে আপনি সেম ক্যাটাগরি ইউজ করেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমার গিগের টাইটেলটা আমি চেঞ্জ করব। কেন? এখানে যে 5টা ট্যাগ ইউজ করছি সেই 5টা ট্যাগ হচ্ছে এটা, তাই নয় কি? আমার 5টা ট্যাগ তো এইটা, এই ট্যাগগুলো এইটা। তা আমি এখানে ট্যাগগুলো একটু আলাদা করব। ট্যাগ কি? রিয়েল এস্টেট একটা ট্যাগ দিলাম, সোলার লিড একটা ট্যাগ দিলাম, টেন্টিস লিড একটা ট্যাগ দিলাম, ইউকে লিড একটা ট্যাগ দিলাম, ইউএসএ হোম একটা ট্যাগ দিলাম। মানে আমার 5টা ট্যাগ কিন্তু এখানে চেঞ্জ ট্যাগ থাকলো। এই ট্যাগের সঙ্গে কিন্তু এই ট্যাগগুলো কিন্তু মিল নাই, সবগুলো ইউনিক হইলো 2টার মধ্যে। তাহলে আমার এখানে আমি কি করব, একটা মেক করব, আই উইল ডু ইউকে, একটা দিলে হইলো হোম লিড, সোলার লিড, তারপরে হচ্ছে রিয়েল এস্টেট, প্লাম্বার, টেকনিশিয়ান, তারপরে হচ্ছে আর কি থাকে, ইলেকট্রিশিয়ান, আর কি থাকে, আরো হিবিজিবি থাকে, যে এগুলো জেনারেট করব। তাহলে আমার কি হলো দেখেন, আমার ফার্স্ট গিগ, আমার ক্যাটাগরি কিন্তু লিড জেনারেশন গিগ, আমার টাইটেল হলো আই উইল ডু বি লিড জেনারেশন হিবিজিবি। আমার সেকেন্ড দ্বিতীয় গিগের ক্যাটাগরি কি? ওই একই ক্যাটাগরি, কিন্তু আমার টাইটেল কি হলো, আই উইল ডু ইউকে হোম লিড, সোলার লিড, রিয়েল এস্টেট, প্লাম্বার লিড, টিচার লিড, টেকনিশিয়ান লিড, ইলেকট্রিশিয়ান লিড, আরো ইউকের যত একবারে রূপসী সুন্দরী যত লিড আছে সব লিড আমরা এখানে দিচ্ছি। তা আমার সে অনুযায়ী এই টাইটেল অনুযায়ী আমার কিন্তু ট্যাগও কিন্তু চেঞ্জ হয়ে গেল। তার মানে কি হলো, আপনার লিড জেনারেশনের ক্যাটাগরিতে আমার 2 ধরনের সার্ভিসের গিগ পড়লো। সার্ভিস কিন্তু মেইন সার্ভিস কিন্তু লিড জেনারেশনেরই, বাট কাজের ধরনটা কিন্তু আলাদা। এতে আপনার কি হবে, এতে আপনার গিগটা একটা টার্গেটেড গিগ হবে, আপনার গিগটা ক্লায়েন্টদের জন্য একটা নিশ বেস গিগ হবে। আশা করি বুঝছেন। এইটা হচ্ছে বি লিড জেনারেশন। মনে করেন এই গিগের কম্পিটিটর মনে করেন 30,000, এই গিগের কম্পিটিটর 30,000, আর এই গিগের কম্পিটিটর আপনার নেমে আসবে 5,000-এ। কাজ কি? এটাও লিড জেনারেশনের কাজ, এটাও লিড জেনারেশনের কাজ, বাট এখানে আপনি স্পেসিফাই কিছু বিষয় আছে, আমরা কিছু টার্গেট ওয়াইজ কিছু লিড কালেক্ট করতেছি, যার কারণে আমাদের কম্পিটিটর কম। আমরা কিন্তু জানি এটাও লিড জেনারেশন, ওটাও লিড জেনারেশন, বাট এটা আমরা টার্গেটেড লিড জেনারেশন আমাদের, যে বস আমরা রিয়েল এস্টেট লিড জেনারেশন করতে পারি, এটা একটা টার্গেটেড লিড জেনারেশন। বস আমরা ডেন্টিস্ট লিড কালেক্ট করতে পারি, এটা টার্গেট লিড জেনারেশন। সোলার লিড কালেক্ট করতে পারি, এটাও টার্গেট লিড জেনারেশন, সোলার কোম্পানি, শুধু সোলার কোম্পানি। আমরা ইউএসএ হোম লিড কালেক্ট করতে পারি, এটা একটা টার্গেটেড লিড। যে ক্লায়েন্ট আসবে এই ধরনের লিড খুঁজতে, যে আমার তো বি লাগবে না, আমার রিয়েল এস্টেট গিক লাগবে, বা সোলার গিক লাগবে, বা ডেন্টিস্ট দরকার, আবার ডক্টর টাইপ দরকার, বা আমার ইউএসএ হোম লিড দরকার, তারা কিন্তু আপনার এখানে আসবে। এই গিকটাকে বেশি তারা প্রাধান্য দিবে বির চেয়ে, কারণ এটা একটা নিশ বেস গিক। যে আমি যে ক্লায়েন্ট যে নিশে
উপর মানে ডাটা কালেক্ট করতে চাচ্ছি, লিড কালেক্ট করতে চাচ্ছি, সেই নিশের উপরে আমি আগে সার্চ করব, বা আমি আগে নিশের উপরে চিন্তা করব যে এই ধরনের সার্ভিস কেউ দেয় কিনা। তখন আমার সার্ভিসের উপর ডিপেন্ড করে আমি তখন গিগ পাবো। তাহলে আপনি বিটুবি সার্ভিস একটা দিচ্ছেন, আর এক্সট্রা ইন্ডিভিজুয়াল কিছু সার্ভিসও আপনি দিচ্ছেন, তাহলে আপনার কি হলো, দুই ধরনের গিগ থাকলো। এতে ক্লায়েন্টদের চোখে পড়বে, টার্গেটেড একটা গিগ থাকবে, নিশ বেস। আশা করি বিষয় বুঝতে পারছেন পার্থক্যটা কোথায়। পার্থক্য সার্ভিস এক, কাজও এক, বাট টার্গেটেড লিড, নিশ বেস। তারপরে 3 নম্বর এসে বিজনেস ই কমার্স ম্যানেজমেন্ট, প্রোডাক্ট রিসার্চ। আমরা আমাদের মেইন ক্যাটাগরি হচ্ছে বিজনেস। দেখেন, বিজনেস 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 আমাদের মেইন ক্যাটাগরি বিজনেস। তারপরে হচ্ছে আমাদের সাব ক্যাটাগরি, এখানে ছিল সেলস, এখানে সাব ক্যাটাগরি হলো কি ই কমার্স ম্যানেজমেন্ট। সাব ক্যাটাগরি কিন্তু আমাদের চেঞ্জ হলো, বিষয় মাথায় রাখেন, সাব ক্যাটাগরি চেঞ্জ হবে। এরপরে আমাদের সার্ভিস টাইপ হলো কি প্রোডাক্ট রিসার্চ। প্রোডাক্ট রিসার্চের গিগের ট্যাগ কয়টা? 5টা। কি কি ট্যাগ? অ্যামাজন লিড, ইবে লিড, ইবিজিবি লিড, এই লিড, আমাদের এগুলো হচ্ছে ট্যাগ। কাজ কি হবে? একই জিনিসই হবে, একই সার্ভিসের মতোই হবে, একই বিষয়ের মতোই হবে দেখতে, কিন্তু আমাদের নিশ বেস কাজ। আই উইল ডু অ্যামাজন, আমরা এখান থেকে দিতে পারি, আমরা যেহেতু ট্যাগ ধরেই কাজ করব, তাই না? লিড জেনারেশন, আশা করি বুঝছেন জি ভাইয়া। যে আমাদের গিগটা কি টাইপের হবে। আমাদের কাজ কিন্তু লিড জেনারেশনেরই, প্রত্যেকটা কাজ আমরা লিড জেনারেশনই করতেছি, বাট আমরা নিশ ওয়াইজ, টার্গেট ওয়াইজ আমরা ভাগ করে দিচ্ছি গিগ। সব গিগ আমাদের বিটুবি করার দরকার নেই, আমরা নিশ ওয়াইজ গিগ ভাগ করে দেব, যেন যারা অ্যামাজন ই কমার্স লিড দরকার, যাদের ই কমার্স প্রোডাক্ট রিসার্চ করা বা ই কমার্স ব্যবসা করতে যাচ্ছে, তাদের সেলার দরকার, বা ই কমার্স ব্যবসা করতে যাচ্ছে, তাদের ওয়্যার হাউস আছে, তারা হোলসেলার দরকার, বা তারা প্রাইভেট লেভেল করে প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করে, তারা চাচ্ছে যে ই কমার্সের হচ্ছে ইউএসএ থেকে ই কমার্সের যারা যারা সেলার আছে, বা শপিফাই যারা সেলার আছে, যে তারা কোথা থেকে প্রোডাক্ট নেয়, আমাদের নিজেদের তো প্রোডাক্ট আছে, আমরা ম্যানুফ্যাকচার করি, আমরা তাদেরকে যদি প্রোডাক্ট দেই, তাহলে তাহলে আপনাকে হায়ার করবে যে ভাই আপনি কি করবেন, শপিফাই নিয়ে যারা কাজ করে, শপিফাই যারা সেলার, তাদের কি করে দেন, আমাকে লিড কালেক্ট করে দেন তাদের। সহজ হিসাব, এখানে অ্যামাজন আছে, এখানে শপিফাই, শপিফাই অথবা অথবা এই শপিফাইটা কেটে অ্যামাজন অ্যান্ড শপিফাই। বিষয় ক্লিয়ার না ভেজাল আছে? জি ভাই, ক্লিয়ার। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। না ভাই, সুন্দর করে বোঝাচ্ছেন, সমস্যা নেই। আমাদের আমাদের কিন্তু গিগের কাজ একটাই, বাট গিগের নাম, ঠিকানা, রোল নাম্বার, চেহারা সব চেঞ্জ। মানে আমরা যে কোনো কাজ হলে আমরা পাবো, এই আর কি আমাদের উদ্দেশ্য, যে মানে আমরা আমাদের কথা হচ্ছে আমার কাজ পাইতে হবে। জি ভাই, আমি বুঝতে পারছি। লিড জেনারেশন প্রত্যেকটা কাজই লিড জেনারেশনের, বাট আমরা আলাদা আলাদা করে গিগ দিব, তাহলে কি হবে, কোনো ব্যক্তি মিস হওয়ার কোনো চান্স থাকবে না। মানে যে নামাই ডাকুক আমাদের কাজ নিতে হ্যাঁ, হবে। আপনি এই একটা গিগ, বিটুবির গিগ কম্পিটিশন 30,000 মনে করেন, 4টা গিগে যদি বিটুবি ধরনেরই দেন, মানে একটু চেঞ্জ করে দিচ্ছেন হয়তো, যে আই উইল ডু যে এনি কান্ট্রি বিটুবি লিড জেনারেশন, আই উইল ডু হুনু লিড জেনারেশন, বিটুবি লিড জেনারেশন, আপনি যেটা ইচ্ছে করেন। তাহলে আপনার কি হচ্ছে, ওই যে বিটুবি লিড জেনারেশনের গিগ প্রত্যেকটাতে বিটুবি কথা বা লিড জেনারেশন বিষয়টা,
তাহলে কিন্তু আপনার ওই সবগুলো গিকের কম্পিটিশন কিন্তু এই 30,000-এর মধ্যেই হচ্ছে। এখান থেকে কিন্তু বেরোতে পারছেন না কিন্তু, কারণ আপনার প্রত্যেকটা গিক B2B নিয়েই, খালি একটু চেঞ্জ করছেন, ইউএস থেকে করবেন, একটা কানাডা থেকে করবেন, হুনুরু থেকে করবেন, হন্ডুরাস থেকে করবেন, এই করবেন সেই করবেন, যে কোনো ইন্ডাস্ট্রি থেকে করবেন, এগুলো লিখছেন। বা আমি শুধুমাত্র লিখলেন যে আই উইল ডু লিঙ্কডইন লিড জেনারেশন, অনলি লিঙ্কডইন লিড জেনারেশন করবো আমি, আই উইল ডু এইটা করবো এইটা করবো। তার মানে কি আপনার যে B2Bটা, এই B2B যদি রাখেন সবগুলো চারটাই, তাহলে আপনার ঘুরে পেছে এসে আপনার ওই ঘর চার দেয়াল এই যে এইটুকুই 30,000 31,000 কম্পিটিটরের মধ্যে আপনি থাকতে পারবেন। সবগুলো গিক এখানেই থাকবে, এর বাইরে যাবে না। নতুন অবস্থায় এর সঙ্গে ফাইট করার চেয়ে আপনার যেহেতু অপরচুনিটি আছে আরো মাল্টিপুল গিক ক্রিয়েট করার, তাহলে আমরা একটা দিলাম এখানে যে তুই বাবা দয়াল বাবার নামে এখানে কম্পিটিশন কর 30,000-এর মধ্যে, বাকি গুলো আমি লো কম্পিটিশন গিক দিব, যেন এইদিকে যদি কোনো মাস আসে সেই মাস যেন আমার কাছ থেকে ফাঁকি দিয়ে না যেতে পারে। তাতে মনে করেন এখানে কম্পিটিশন কম হয়তো হবে, কিছু কম্পিটিশন কম হলো। B2B তো মেইন, এটার উপর তো কখনো কম্পিটিশন যাবে না। এখানে হয়তো 6,000-ই হোক বা 9,000, যেটাই হোক, কম্পিটিশন কম। এগুলোতে কম্পিটিশন কম, এগুলোতে কম্পিটিশন কম। তার মানে কি বুঝলেন? আমার গিগ গুলো যেগুলো করতে হবে, আমার প্রত্যেকটা গিগের আলাদা আলাদা আমরা টপিক নিয়ে কাজ করব। তাহলে আমাদের গিগ গুলো সুন্দর করে আমাদের কাজ দিবে এবং দ্রুত কাজ পাওয়ার মতো আমরা কাজ পাবো। এইটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় ট্রিক্স, মার্কেট প্লেসে সাকসেস হওয়ার। আপনি একটা বিষয়ের উপরে 1000 কম্পিটিশন করে কখনো আপনি উঠে দাঁড়াতে পারবেন না, কারণ সেখানে কম্পিটিশন বেশি। আপনাকে করতে হবে কি, কম্পিটিশন কম, সেই প্রোডাক্টও থাকতে হবে, ফোকাস করতে হবে ওখানে। দেন আপনি একটা যদি মার্কেট পেয়ে যান, আল্লাহর রহমতে আপনার কোথাও যেতে হবে না। ঠিক আছে? গরমের মধ্যে ফ্যান বিক্রি হচ্ছে, ফ্যান কিনতে গেছেন আপনি, ফ্যানের শোরুম দোকানে গেছেন, ইলেকট্রনিক্স মার্কেটের মধ্যে দোকানের তো অভাব নেই, অনেক দোকান ইলেকট্রনিক্স মার্কেটের মধ্যে, তাই না? সবাই ফ্যান বিক্রি করতেছে, সবার কাছেই সুপারস্টার, বিআরবি, ওয়ালটন, আরএফএল যাই বলেন না কেন, প্রত্যেকটা হাই কোয়ালিটির ফ্যানে আছে, মানে ভালো কোম্পানির ফ্যান প্রত্যেকটার কাছে। কিন্তু একটা দোকান দেখতেছে যে আমি ওখানে নতুন দোকান দিব, এখানে দোকান তো 35টা দোকান ফ্যানই বিক্রি করে, তা আমি যদি এখানে দোকান দিই, আমার কি সেল হবে? তার দোকান আমাকে দিতেই যখন হবে, দোকান আমি দিব, বাট ফ্যান দিব, বাট আমার কাছে শুধু রিচার্জেবল ফ্যান থাকবে। ফ্যান থাকবে সবই, কিন্তু আমার ফোকাস রিচার্জেবল ফ্যান। আমার দোকানটাই আমি ভরাবো, ফোকাস করবো রিচার্জেবল দিয়ে, সাথে বিআরবিও থাকবে, ওয়ালটনও থাকবে, ওগুলোও থাকবে, বাট আমি শোরুমটা সাজাবো আমার টার্গেট রিচার্জেবল। তখন আমার যদি 10টা থাকে বিআরবি বা অন্য অন্য ফ্যান নর্মাল, আমার 25টা ফ্যান রাখবো রিচার্জেবল, যে এগুলো রিচার্জেবল ফ্যান। তখন দেখবেন মানুষ যখন হাঁটাচলা করবে তখন দেখবে যে কি ব্যাপার, এই ভাইয়ের কাছে তো সব রিচার্জেবল ফ্যান, বা এগুলো চার্জার, হ্যাঁ ভাই, এই তাহলে ওখান থেকে নাও। ওই ওই দোকান শুধু চার্জারই বিক্রি করে, চার্জার ফ্যান বিক্রি করে। আপনার মার্কেট কিন্তু ফ্যানে বিক্রি হচ্ছে, বাট আপনার ডিমান্ড কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। মানুষ কিন্তু আপনার জন্য, কাস্টমার কিন্তু আলাদাই আসতেছে, ওই 35টা দোকান পার হয়ে কিন্তু আপনার কাছে আসবে। কেন? আমার রিচার্জেবল ফ্যানই লাগবে। ভাই রিচার্জেবল ফ্যান আছে? ভাই যা আছে এই কয়েকটা মডেল পছন্দ হলো না, আরেকটা দোকানে দেখতেছেন ডিসপ্লেতে নাই, আরেকটা দোকান ডিসপ্লেতে নাই, দেখতেছেন নাই, ডিসপ্লেতে নাই, দেখতে দেখতে যাইতে যাইতে দেখলেন ও হো, এটা তো গুডাউন রিচার্জেবল, এখানেই দেখবো, এখানে তো অনেক। আপনি আরেকজনকে সাজেস্ট করবেন, অন্যজনকে করবেন, বা ওই দোকানদাররাও তখন আপনার কাছে আসবে যে বস 5টা ফ্যান দেন রিচার্জেবল, ওই মডেলের দেন, আমার দোকানে উঠাই, ক্যাশ দেন, ক্যাশ ছাড়া হবে না, এই সিজনের ব্যবসা ক্যাশ ছাড়া হবে না। ঠিক আছে না, ক্যাশ দিবেন, ওদেরকে দিবেন, ওরা সেল কর, কিন্তু আপনি লাভ দিয়ে দিবেন ওকে, তাই না? পাইকারি তো দিবেন না। ফ্যানের মার্কেটে ফ্যান বিক্রি করবেন, কিন্তু আপনার ফ্যানের যে সিস্টেমটা, আপনার যে বিজনেস সিস্টেমটা একটু চেঞ্জ আসবে, তাহলে আপনি সেখানে টিকে থাকতে পারবেন। সেম একই জিনিস, ওই ফ্যানের পুরো ফ্যানের দোকানটায় লিড জেনারেশনের সার্ভিস দেয় সবাই, আর আপনার যে কাস্টমার ডিসপ্লে গুলো করে রাখছে সেগুলো আপনাদের হচ্ছে গিগের ইমেজ, বাইরে আসতেছে, ডিসপ্লে দেখতেছে, ইমেজ গুলো দেখতেছে, কে কি সার্ভিস দিচ্ছে। ওর মধ্যে যদি বায়ার আসছে ই কমার্সের লিড জেনারেশন করার জন্য, ইবে শপিফাই এর সেলার খোঁজার জন্য, যদি এসে দেখে যে সবাই বিটুবি 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 খুঁজতে খুঁজতে যদি আপনার গিকটা চোখে পড়ে তার,
যে এই বেটা শফি ভাইয়ের লিড জেনারেশন করে, তখন আপনাকে মেসেজটা দিবে যে ভাই আপনাকে খুঁজছিলাম এতদিনে, কই ছিলেন আপনি। এটাই হচ্ছে কাজ পাওয়ার ট্রিক্স। প্রত্যেকটা সেক্টরে বলে যান আপনি, সেটা ডিজাইনে যান, টেকে যান, ডিজাইনের ডেভেলপমেন্টে যান, ওয়েবে যান, তারপর ডিজিটাল মার্কেটে যান, বা হচ্ছে লাইফস্টাইলে যান, যেখানে যান না কেন সিস্টেমই হচ্ছে এইটা। যদি আপনি সাকসেস হতে চান মার্কেট প্লেসে, তাহলে আপনাকে নিশ বেস গিগ ক্রিয়েট করতে হবে। নিশ বেস গিগ ক্রিয়েট করতে হবে, আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা 4 নম্বরটা কি রাখবো, যেহেতু আমরা বেশি ক্লিক করতে পারতেছি না, আগে 7টা পাইতাম, এখন 4টা পাচ্ছি, যার কারণে আমাদের মানে কি বল মূলধন কম। আমাদের গ্রামের ভাষায় বলা হয় তবিল, বুঝছেন, তবিল কম। তা আমাদের যখন তবিল কম, তা আমাদের সেরকম ধরে ব্যবসা করতে হবে, চিন্তা ভাবনা করে ব্যবসা করতে হবে, তাই না? জি ভাই। এখন আমাদের যেহেতু তবিল কম, সেই হিসাবে আমরা চিন্তা ভাবনা করে আমরা একটু রিসার্চ করবো মার্কেটে, যে কোন মার্কেটে কোন গিগ গুলো দিলে ভালো হবে, কোনটা করবো ভালো হবে। আপনি যেহেতু 4টা গিগ আমাদের এখানে, বিজনেস ক্যাটাগরিতে আমরা আরেকটা গিগ দিতে পারি, সেটা হচ্ছে অ্যাজ এ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনি একটা গিগ দিতে পারেন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বা ডাটা এন্ট্রি রিলেটেড একটা গিগ রাখতে পারেন যদি রাখা যায়। সেই ক্ষেত্রে আপনি এখানে মনে করেন আমি দিলাম যে বিজনেস থেকে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এখানে আই উইল ডু, আমরা এখানে দিব হচ্ছে পডকাস্ট অন গেস্ট, যাই হোক বানান টানান যাই হোক, এটা ধরেন না, ভুল টুল ধরেন না, আমি একটু কম পানি জানি ভাই, মূর্খ মানুষ। কি জানি লেখা থাকে, হিবিজিবি হিবিজিবি লেখা থাকে, মানে পডকাস্টের গিগ রিসার্চ করে আপনাকে এটা দিতে হবে, তখন এইগুলো আপনার চেঞ্জ হয়ে যাবে, এইগুলো ট্যাগ গুলো পডকাস্ট রিলেটেড ট্যাগ হবে। তার মানে আপনি সবগুলো লিড জেনারেশনের কাজ, বাট আপনি চেঞ্জ বেস কাজ করতেছেন। এটাকে বলা হবে লোকাল, মানে বিজনেস লিড গিগ, যেটা হচ্ছে লোকাল বিজনেস, সোলার, তারপর হচ্ছে আপনার টেকনিশিয়ান, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, এটা লোকাল। এটা হবে ই কমার্স, আর এটা হবে পডকাস্ট। আপনি যদি বলেন ডাটা এন্ট্রি দিব, তাহলে যে কোনো একটা রিমুভ করে বা ডিলিট করে আপনি ডাটা এন্ট্রি একটা দিতে পারেন, যেহেতু গিগের কম, সেইতে আপনি এটা করতে পারেন, 4টার মধ্যে কভার করতে হবে। কিন্তু যখন আপনি আপওয়ার্কে কাজ করবেন, ফর আপওয়ার্ক, যখন আপনি আপওয়ার্কের জন্য করবেন, তখন কিন্তু আপনাকে মাথার মধ্যে আসতে হবে এই যে উপরে যে 4টা গিগ, এই 4টা গিগ হুবহু কপি করবেন, হুবহু কপি করে আপনি কি করবেন, আপওয়ার্কে দিবেন হুবহু, কারণ এখানে আপনি অনেকগুলো দিতে পারবেন, 10টা ক্লাস দিতে পারবেন, আপনি ক্যাটালগ ক্রিয়েট করতে পারবেন। তো এই 5টা আপনাকে হুবহু কপি করতে হবে। এইটা আবার কি, পাপন ভাই আবার কি, পাপন ভাইকে তো চিনলাম না। আচ্ছা যাই হোক, এমনি বাংলাদেশে ক্রিকেটের যে অবস্থা, নামটা না যায় বলি, তাই এই যে এইগুলো সবগুলো আপওয়ার্কে দিবেন, সাথে যেহেতু আরো দেওয়া যাবে, আপনি কি করবেন, আরো দিবেন বিজনেস মার্কেট রিসার্চ নিয়ে একটা গিগ দিবেন, ট্যাগ ধরে আই উইল ডু, এখানে হিবিজিবি দিয়ে একটা দিবেন, এটা হবে আপনার 5 নম্বর। আপওয়ার্কের ক্ষেত্রে ডাটা এন্ট্রি থেকে আপনার 3-4টা গিগ দিবেন আপওয়ার্কে, এগুলো আপওয়ার্কে করবেন, যেহেতু আপওয়ার্কে আপনি অ্যাভেলেবেল, সুযোগ আছে, আপওয়ার্কে দিবেন। দেখেন ডাটা এন্ট্রি, টাইপিং, কপি পেস্ট, ডাটা স্কার্প বা ডাটা ফরম্যাটিং, এটা ধরে একটা কাজ করবেন। বিজনেস ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দিতে পারেন, আবার আরেকটা দিতে পারেন, এরকম করে আপনি গিগ গুলো দিবেন আপওয়ার্কে। সেম একই সিস্টেমে আপওয়ার্কে গিগ দিবেন, এগুলো তো আর নাই, পরে বলে যাচ্ছে এটা। আপওয়ার্কে গিগ গুলো দিবেন, তার মানে ফাইবারে 4টা দিবেন, আর আপওয়ার্কে যতগুলো দেওয়া যায় 10টা মতো ক্যাটালগ ক্রিয়েট করবেন বিভিন্ন ভাবে। আমি যেভাবে বলে দিলাম, সেম জিনিস বারবার দিবেন না, লাভ নেই, আলাদা আলাদা দেন। আপনি যত কাজ পারেন লিড জেনারেশনের, সেগুলো ধরে গিগ ক্রিয়েট করেন, তাহলে আপনার নিশ বেস গিগ ক্রিয়েট হবে, এবং নিশ বেস গিগ ক্রিয়েটে সবচেয়ে বেশি কাজ পাওয়া যায়, মানুষের টার্গেট পেজ হয় এগুলো।
কম্পিটিটর কম হয়, ক্লায়েন্টরা এসে ওই গিগগুলোই নেয়। আর আপনি কিনতে যাচ্ছেন যেটা সেটা নেবেন, তাই না? ছোট তো নেবেন না। আপনার গায়ে হলুদের জন্য আপনি ওই যে আনারস কিনতে চাচ্ছেন, আপনি যা দোকানদার বলছে ভাই আনারস দেন, দোকানদার এই বড় বড় আনারস দেখাচ্ছে যে 2 মাথা 3 মাথা আনারস, ভাই সেই মোটা সেই মিষ্টি সেই পাকা। আরে ভাই গায়ে হলুদে আনারস নেবো, আপনি একটা ছোট সাইজের সুন্দর দেখে, একদম হাঁকা বাঁকা যেন না থাকে, সহজ সুন্দর একটা আনারস দেন। আমি নিবো গায়ে হলুদের, আমি ওগুলো হিবিজিবি পাকা মিষ্টি লাগবে, এগুলো দেখে লাভ আছে আমার, সাজাবে লোকজন, নষ্ট করবে আনারসটা, এটা দেন। তো বিষয় হচ্ছে এটা, আপনি গিগ দিবেন সবগুলো যা যা দেওয়ার দরকার, এটা নাম্বার চেঞ্জ হবে, সুন্দর করে দিবেন। একই জিনিস বারবার দেওয়ার দরকার নাই। এটি আনারস কেনার লোক আলাদা থাকবে, তারা লোক আপনার যে কমন আনারস সেটাই কিনবে, আপনি গায়ে হলুদের আনারস কিনবেন, সে গায়ে হলুদের আনারসই কিনবে। বুঝতে বুঝছেন? যে যেরকম ভাবে কিনতে আসবে সে সেরকম ভাবে যেন আপনার কাছ থেকে মাল পায়। তাই সব রকমের প্রোডাক্ট, সব রকমের মাল আপনার দোকানে রাখতে হবে ভাই, তাহলে আপনি বিক্রি করে মজা পাবেন। তাছাড়া ওই ব্যবসা আপনি ওই দোকানে করে মজা পাবেন না। আপনাকে দেখতে হবে যে একই প্রোডাক্ট বাট ভিন্ন ধরনের, তাহলে মজা পাবেন। কসমেটিক্স এর দোকান যাদের আছে আপনাদের মধ্যে, যদি থাকে কারো কসমেটিক্স এর, ওখানে আরো 4-5টা দোকান আছে, আপনি ওখানে শুধুমাত্র লেডিস কসমেটিক তুলবেন বেশি, যে আমার এখানে শুধুমাত্র মেয়েদের কসমেটিক বেশি পাওয়া যায়, ছেলেদের কোনো কসমেটিক্স নাই। দেখবেন আপনার দোকানে ভিড় হবে বেশি, আজ নয় কাল নয় পরশু যখন মানুষ জানতে পারবে যে ওই এই দোকানে সবচেয়ে বেশি কসমেটিক্স পাওয়া যায় মেয়েদের, ওই দোকানে যাও তোমরা। ঠিক আছে? ক্লোথের দোকান সবই থাকে, সব ধরনের ক্লোথের দোকানই থাকে, তাই না? কিন্তু সব ধরনের ক্লোথের দোকানে তো ভিড় থাকে কম বেশি, কিন্তু কিছু কিছু ক্লোথের দোকান দেখবে এক্সেপশনাল থাকে, সেখানে ছেলে মেয়েদের অন্য কাপড় চোপড় থাকে, সেখানে আলাদা কাস্টমাররা যায়, আমিও যাই আপনিও যান, সবাই যায়। সেখানে কিন্তু আলাদা একটা মার্কেট প্লেস ওইটা। ক্লথ কিন্তু ওইটাই কিন্তু ক্লথ, ওখানে কিন্তু সবই পাওয়া যাচ্ছে। আমরা স্যান্ডো গেঞ্জি থেকে শুরু করে বাচ্চার, ছোট বাচ্চার গামছা থেকে শুরু করে সকল জিনিসই পাচ্ছেন আপনি ওই দোকানে। ছোট বাচ্চার প্রোডাক্ট, ছোট ছোট প্রোডাক্ট, মেয়েদেরও ছোট প্রোডাক্ট, ছেলেদেরও ছোট প্রোডাক্ট ওখানে পাচ্ছেন। বাট ক্লথ কিন্তু ওদের কিন্তু টার্গেটেড কাস্টমার কিন্তু ওই আলাদাই। আবার একই মার্কেটে দেখবেন সবাই সব ধরনের কাপড়ই বিক্রি করতেছে, বাট ওর দোকানে শুধু মেয়েদের 3 পিস আর কিচ্ছু না, সালোয়ার ছাড়া কিছু সেল করে না। আবার এক দোকানে দেখবেন শুধু গজ কাপড় বিক্রি করে, মানে কাটা কাপড় গজ, আপনি কত গজ নেবেন ক্লথ, ওখানে কাস্টমার আলাদা। ক্লথের দোকানে কিন্তু এক জায়গাতে একই বড় মার্কেটের মধ্যে একই ছাদের নিচে ক্লথের সবগুলো ক্লথ স্টোর, বাট ও শুধু কাটা কাপড় বিক্রি করে। এইগুলো নিশ বেস টার্গেট একটা বিজনেস। এইটা আপনাকেও রিয়েল লাইফ থেকে নিয়ে এসে ভার্চুয়াল জগতে আপনার কাজের ক্ষেত্রে এগুলো অ্যাপ্লাই করতে হবে। যদি অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনি সাকসেস হতে পারবেন। আর অ্যাপ্লাই করতে যদি না পারেন, একটা ধরে থাকেন, তাহলে ওইটা ধরে থাকতে হবে। ঠিক আছে? অন্য জায়গায় বিয়ে শাদী হয়ে যাবে, শেষে আপনি এই ঘুমের কিছু ওষুধ টষুধ ব্রোমাজিপাম 2-3টা খেয়ে শুয়ে থাকবেন 2-3 দিন, তারপরে বিড়ি খাওয়া শুরু করবেন। তাই ওইগুলো ধরে থাকা যাবে না। যেটা গেছে যাক, ওইটার ব্যবসা বাদ, আপনাকে ভিন্ন ধরনের ব্যবসা তৈরি করতে হবে। আশা করি বুঝতে পারছেন। এখন আরেকটা ইম্পর্টেন্ট কথা বলবো, সেটা হচ্ছে আপনার গিগ ফাইবারে থাকবে 4টা, তাই না? 4টা গিগে আপনি দেখবেন যে কোন গিগটার র্যাঙ্ক বেশি করে, ইমপ্রেশন বেশি কোন গিগটা, এবং আপনার মনের মতো কোন গিগটা অনেক বেশি ভালো, যে গিগটা আমার খুব ভালো লাগতেছে, বা এই গিগটা আমার একদমই স্পেশাল একটা গিগ, আপনার ভিতরে কাজ করতেছে এ ধরনের কোন গিগটা 4টা গিগের মতো, সেই গিগকে সবসময় ফোকাস করবেন। অর্থাৎ 4টা গিগের মধ্য থেকে কেউ 1 গিগ করবেন হচ্ছে ফোকাস। একটা গিগকে ফোকাস করতে হবে আপনার, তাহলে আপনার লাভ কি হবে? লাভ বলি আপনাকে, 4টা গিগকে আপনি যদি অর্ডার পান 4টা বা 5টা 7টা, 4টা গিগের ওপরে যদি অর্ডার নেন, তাহলে প্রত্যেকটা গিগে বা 2টা গিগে 3টা গিগে আপনি একটা একটা করে অর্ডার পাবেন। বিষয় বুঝছেন? বিষয় হচ্ছে, ধরেন এটা হচ্ছে গিগ 1, এখানে আপনি এই গিগে একটা কাজ করছেন, এটা B2B গিগ,
একটা কাজ করছেন, সেম একই কাজ আপনি কিছুদিন পর পাইছেন, আরেকটা কাজ পাইছেন, সেটা হচ্ছে বিটুবিতে পাননি, সেটা আপনি অ্যামাজনে পাইছেন, অ্যামাজনে গিগের উপরে কাজ পাইছেন, এটা হচ্ছে গিগ নাম্বার আপনার 2, এখানে একটা কাজ পাইছেন। পরের দিন বা কিছুদিন পর ওই আরেক বায়ার এসে আপনাকে কাজ দিল, যে তোমার কাজটা খুব ভালো লাগছে, সেও এসে গিগ 1, এই 1 নম্বর গিগে সে আবার কি করলো, আরেকটা কাজ দিল এই গিগটাতে, তাহলে এই গিগটাতে হবে হচ্ছে অর্ডার হবে 2, এটা গিগের নেম, এটা গিগ, এই পাশেরটা অর্ডার, কিন্তু আমি বলতেছি এটা কিন্তু একটু মাথায় নেন, এটা অর্ডার। তাহলে আপনার গিগে অর্ডার পাইলেন 2টা এই একই কে, পরের দিন দেখলেন আপনার ওই বায়ার এসে আপনাকে হচ্ছে আরেকটা লিড দিল, এটা হচ্ছে আপনার ইউকে হয়তো যে কোনো ধরনের লিড, এই গিগের উপরে অর্ডার পাইলেন আরেকটা, তাহলে আরেকটা গিগ আপনি দিছেন, সেটা হয়তো দিছেন হচ্ছে আপনার রিয়েল এস্টেট গিগ, এটা হচ্ছে গিগ নাম্বার 3, এটা তো হচ্ছে 4, এই গিগে কোনো অর্ডার পাননি, তাহলে আপনার এখানে টোটাল অর্ডার হইলো কয়টা, এই গিগের উপরে অর্ডার পাইছেন হচ্ছে 2টা, এটার একটা, এটা একটা, টোটাল অর্ডার হচ্ছে আপনার 4টা, 4টা অর্ডার হচ্ছে টোটাল। কিন্তু মার্কেট প্লেসে যখন আপনার গিগটা শো করবে, তখন এই গিগের উপরে দেখাবে যে কমপ্লিট অর্ডার করছেন একটা, এই গিগের উপর দেখাবে কমপ্লিট অর্ডার করছেন একটা, এই গিগের উপর দেখাবে কমপ্লিট অর্ডার করছেন একটা, মানে এটা 2টা, এটাতে একটা, এটাতে একটা, এগুলো শো করবে আপনার গিগের উপরে। কিন্তু আপনার প্রোফাইলে শো করবে এরকম করে, প্রোফাইল শো করবে 5 স্টার পাইছেন আপনি কয়টা, 4টা, 4টা 5 স্টার পাইছেন প্রোফাইলে, এটা শো করবে কিন্তু যে আপনি 5 স্টার পাইছেন কয়টা, 4টা, আপনি অর্ডার কমপ্লিট করছেন যেহেতু 4টা, সেই হিসেবে 4টায় 5 স্টার পাইছেন, 4টায় 5 স্টার বায়ার দিছে আপনাকে, যদি কম বেশি করা যায় সেক্ষেত্রে এখানে 4.9 4.5 হবে, যাই হোক ওটা পরের বিষয়। এখন আপনার মার্কেট প্লেসে গিগ তখন শো করবে যখন কিন্তু গিগের গায়ে এগুলো লেখা থাকবে, তাতে কি হবে জানেন, এই গিগটা কিছুটা র্যাঙ্ক বেশি করবে, কারণ অর্ডার পাইছেন 2টা, এই গিগটা নর্মাল যেভাবে ছিল তার চাইতে একটু বেশি র্যাঙ্ক করবে, তবে এর মতো র্যাঙ্ক করবে না, এই গিগটাও র্যাঙ্ক করবে একটু, কিন্তু এর মতো র্যাঙ্ক করবে না, কেন, এর অর্ডার বেশি পাইছে, আর এই গিগটা তো বেশি র্যাঙ্ক করবে না, কারণ এ তো অর্ডারই পায়নি, 0। এখন আপনি যদি মাথা খাটিয়ে বুদ্ধি করে ক্লায়েন্টদের সঙ্গে যখন ইনবক্সে কথাবার্তা বলবেন, কথাবার্তা বলে যদি আপনি মনে করেন যে আমার এই গিগে আমি 2টা কাজ পাইছি, এই গিগটা আমার মোটামুটি ভালো র্যাঙ্ক করতেছে, এই গিগটা আমি পেজে দেখতে পাচ্ছি, ফাইবারের পেজগুলোতে এই গিগটা আমার আছে, এখন আপনার যদি মনে হয় যে এই গিগটা আমি র্যাঙ্ক করবো, তাহলে এতদিন যা করছি করছি, এখন থেকে ক্লায়েন্টরা যখন আপনার কাছে অর্ডার দিতে আসবে, তখন তো আপনাকে ইনবক্সে এসে মেসেজ দিবে যে ব্রাদার কেমন আছো, আপনার জন্য পাত্রী খুঁজতে যাচ্ছি, কেমন পাত্রী পছন্দ, সাদা না কালো, সিটিজেনশিপ কোথায় হতে হবে, কানাডা না ইউকে, এগুলো তো আপনার সঙ্গে পেশাল পারবে এসে লিড বিষয়ে। এখন এগুলো পেশাল পারার পর ক্লায়েন্ট বলবে ঠিক আছে, ডিল হইলো, তাহলে তুমি ভাই তাহলে অর্ডার দাও, বা আপনি জিজ্ঞেস করবেন যে তাহলে আমি আপনাকে অর্ডার প্লেস করতে পারি কিনা, তখন বলবে হ্যাঁ শিওর তুমি দাও, যেহেতু আমাদের ডিল হয়ে গেছে এখন অর্ডার প্লেস করবো। তখন অর্ডার প্লেসের সময় আপনাকে একটা অপশনস আছে কাস্টম অর্ডার, কাস্টম অফার, এই কাস্টম অফার যখন আপনাকে ওখানে লেখা থাকবে ক্রিয়েট অ্যান অফার, এই ক্রিয়েট অ্যান অফারে যখন ক্লিক করবেন, এটা হবে একটা কাস্টম অফার ক্রিয়েট করা। এই কাস্টম অফার যখন আপনি একটা ক্রিয়েট করবেন, তখন কাস্টম অফারে ক্রিয়েট করার সময় আপনাকে বলবে যে ভাই কোন গিগের উপরে আপনি অর্ডার নিতে যাচ্ছেন, সিলেক্ট ইউর গিগ, সিলেক্ট গিগ, আপনাকে একটা গিগ সিলেক্ট করতে হবে, গিগ সিলেক্ট করার পর আপনাকে বাজেট বা প্রাইস, প্রাইস দিতে হবে, টাইম দিতে হবে, ডেলিভারি টাইম ডিটি দিতে হবে, দিয়ে হিবিজিবি আরো কিছু কিছু আছে, ওগুলো চেক মার্ক দিবেন, না না দিয়ে সেন্ড করতে হয়। তা এই কাস্টম অফার যখন আপনি একটা ক্রিয়েট করবেন, তখন এই যে সিলেক্ট ইউর গিগ, গিগ সিলেক্ট করো, যে কোনো গিগ, ক্লায়েন্ট আসছে আপনার সঙ্গে কথা বলতে, যে ইউএসএ তে যাদের বিয়ে হয়েছে মেয়ে,
তাদের লিড চাই, কোনো সমস্যা নাই। আপনাকে গিগ সিলেক্ট করতে বলছে, আপনি দেখেন আপনি এই 4টা গিগের মধ্যে কোন গিগটা র্যাঙ্ক করছে। আমার এই গিগটা র্যাঙ্ক বেশি, আমি এই গিগটা এই জায়গায় সিলেক্ট করে দেব। এটা একটু নিচে নিয়ে এসে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট ইউর গিগ, আমার কোন গিগটা সিলেক্ট করলাম, যে গিগটা আমার বেশি র্যাঙ্ক করছে, আমি সেই গিগটা এখানে সুন্দর করে সিলেক্ট করে দিলাম। তাহলে আমার লাভ কি হইলো জানেন, এখানে অর্ডার কমপ্লিট হইলো, তাহলে এই গিগে আমার অর্ডার হবে 3টা, আর আমার এখানে হয়ে যাবে 5টা। এরপরে ক্লায়েন্ট আসছে আপনাকে এসে বলতেছে বস আপনার এইটাতে মেসেজ দিয়ে আসছে, মনে করেন ইউকের গিগে মেসেজ দিয়ে আসছে ক্লায়েন্ট, যে আমি ইউকে থেকে বলছি, আমার নাম হ্যারি, ঠিক আছে, আমি চালাই গাড়ি, তাহলে আমার গাড়ির ডিলার লাগবে, ইউকে থেকে গাড়ির ডিলার লাগবে, যারা পুরাতন গাড়িগুলো সেল করে কেনা বেচা করে, তাই এর গাড়ির ডিলারটা লাগবে আমার, কারণ আমার নাম হ্যারি, আমি গাড়ি চালাবো, চালাই গাড়ি। কারণ আপনার এই হ্যারির লিড কালেক্ট করার জন্য এখন বলবেন ভাই ওর তো ইউকে লিডে গিগের উপর বেস করে আমার এখানে আসছে, তার সঙ্গে ডিসকাশন করার পর যখন অফার ক্রিয়েট করে দিবেন, তখন এই গিগটা সুন্দর করে আপনাকে দেওয়ার কথা তো এইটাই না, হ্যারি যেহেতু এটাতে আসছে, আপনি দেখেন আপনার গিগের র্যাঙ্ক কোনটা করতেছে, গিগের র্যাঙ্ক করছে এইটা বেশি, 3টা অর্ডার আছে, আপনি সুন্দর করে করেন কি এই গিগটা এখানে সিলেক্ট করে দিয়ে জাস্ট এখানে অফার ক্রিয়েটের সময় একটা ডেসক্রিপশনের পার্ট আছে, যে ডেসক্রিপশন লিখতে হয় যে কি বিষয়ে কাজ বাদ, সেখানে আপনি ডেসক্রিপশনে লিখে দেন যে হ্যারি চালায় গাড়ি, হ্যারি গাড়ির হোলসেল সাপ্লায়ার বা গাড়ির ডিলারদের লিড দিতে হবে আমাকে, তাই এখানে তখন আসবে যে আপনার যে যে কথা হয়েছে সে সে কথা সে ডেসক্রিপশনে সুন্দর করে লিখে দিছে, দিয়ে লিড সে 100টা লিড ওকে সাবমিট করছে, ও একসেপ্ট করে দিবে। তাহলে আপনার কি হইলো, হ্যারি আসলে ইউকে লিডের আন্ডারে আপনার কাছে মেসেজ দিয়ে, বাট হ্যারির সঙ্গে আপনি কথাবার্তা বলার পরে হ্যারি বলল যে ঠিক আছে তাহলে অফার ক্রিয়েট করে দেন আপনি, বা আপনি হ্যারিকে প্রকাশ করবেন যে বস তাহলে কি আমি অফার ক্রিয়েট করবো, হ্যারি বলবো যে শিওর টুইট, তখন আপনি অফার ক্রিয়েট করবেন। এই অফার ক্রিয়েটের এই সুযোগে এই গিগ সিলেকশনে এসে আপনি যে গিগটা বেশি র্যাঙ্ক করছে সেই গিগে আপনি কাজ নেন, ঠিক আছে, সেই গিগে কাজ নেন। তাহলে আপনার কি হচ্ছে, এই হ্যারি ইনবক্সের হ্যারির যে গিগে আসছে সেই গিগে না নিয়ে আপনি যে গিগটা আপনার র্যাঙ্ক করছে সেই গিগে কাজ নিলেন, তাহলে হবে কি এই গিগে অর্ডার হবে 4টা, আপনার প্রোফাইলে দেখাবে 6টা। আপনার এই গিগটা ফার্স্ট গিগ বা যে গিগে, এটা আমি ফার্স্ট বলতেছি এমন না, জাস্ট আমি একটু নাম্বারিং করে রাখছি যে আপনার 4টা গিগের মতো যে গিগটা হয় আপনার, এটা রিয়ালিস্টিক হতে পারে, অ্যামাজন হতে পারে, সেই গিগটা সবচেয়ে বেশি ফার্স্ট র্যাঙ্ক করবে। মানে যত অর্ডার আসবে আপনি কি করবেন, অল ইন ওয়ান করবেন, যত অর্ডার আসবে আপনি সবসময় চিন্তা ভাবনা করবেন একটা গিগে কাজ নেওয়ার জন্য। এই ট্রিক্স যেটাকে বলা হয় এটাকে বলা হয় অল ইন অন ফর্মুলা, মানে যত কাজ আসুক আমি একটা গিগের উপর নিব, তাতে ওই গিগটা দ্রুত র্যাঙ্ক করবে। ওই গিগটা যখন একেবারে মার্কেট প্লেসে থাকবে তখন ক্লায়েন্টের চোখে পড়বে যে এই ভাই তো 4টা কাজ করছে এই গিগের উপর, তখন তাদের একটা আগ্রহ বাড়বে যে গিগের উপর যখন 4টা কাজ করছে তাহলে এই কাজটা দেয়, যেহেতু 4টা কাজ অলরেডি করছে, সে 5 স্টার পাইছে 4টা কাজে গিগে,
আর যদি দেখেন যে আপনার 4টা গিগে 4টা একটা একটা করে বলবে এই একটা কাজ করছে, কাজকে আসলে পারবে কি পারবে না, তখন এই বিষয়গুলি কাজ করে। গিগ র্যাঙ্ক করার এটা হচ্ছে সবচাইতে বড় সিস্টেম। আপনি একটা গিগকে ফোকাস করে অর্ডার নেবেন, দেখবেন যে যত ধরনেরই কাজই আসুক, যে গিগের আন্ডারে আসুক, আমি একটা গিগকে ফোকাস করব। একদিন দেখবেন 10টা কাজ বা 12টা 14টা কাজ করছেন, এই গিগে কাজ করছেন 10টা, এই গিগটা রাজ করে বেড়াবে আপনার ফাইবারের পেজের মতো, যে আমি 10টা কাজ করছি বেটা, তোরা সর। বাইরে এসে দেখবে যে এই গিগ তো 10টা কাজ করছে, খুব ভালো, তাহলে একে অর্ডার দেই। অবশ্যই সে এক্সপিরিয়েন্স হচ্ছে, 10টা কাজ করছে। আর এই 10টা কাজ যদি এই 4টার উপর করতেন গড়ে এভারেজ, তাহলে দুইটা দুইটা করে, একটা দুইটা, কোনটা 3টা হতো, কোনটা 2টা করে হইতো। তাহলে দেখাতো যে 3টা কাজ করছে, 2টা কাজ করছে, 4টা কাজ করছে না, অন্য কাউকে দেখি। আপনার গিগের অর্ডার ভ্যালু কমে যাচ্ছে তখন। কাজ কিন্তু আপনি অনেক করছেন, আপনার প্রোফাইলে কিন্তু এখানে দেখাচ্ছে যে কাজ করছেন আপনি 26টা, কিন্তু আপনি 4টা গিগের উপর এভারেজ কাজ করছেন 26টা। তাই এই 26টা কাজ যদি আপনি একটা গিগের উপর ছাড়েন, তাহলে সেই গিগটাই উপরে থাকবে এবং টপে থাকবে ওই গিগটা, যে আমি একাই 26টা কাজ করছি, আমার গিগ। আপনি কোথায় করছেন, কি কাজ করছেন, কোন পোর্টফোলিও, এটা কোনো বিষয় না, ডাজন্ট ম্যাটার। বাট এটা ম্যাটার যে আপনার ওই গিগটা কতগুলো কাজ করছে, ওই গিগের উপর আপনি কতগুলি কাজ করছেন, তাতে দেখবেন আপনার গিগটা দ্রুত র্যাঙ্ক করতে। র্যাঙ্ক করবে। অনেকেই দেখবেন যারা ভালো লেভেলে চলে গেছে, ঠিক আছে, তাদের দেখবেন 10টা করে, আমাদেরই তো 10টা করে আমরা গিগ দিতে পারবো, 10টার উপরে দিতে পারবো গিগ, বাট আমাদের কিন্তু অতগুলো গিগ নাই। আমরা কিন্তু অপরচুনিটি থাকার পরেও আমরা দেই না, আমাদের গিগ সর্বোচ্চ 3টা বা 2টা, অনেকেরই একটাই। কেন? দরকার নেই তো, এই একটাই মানুষ করছে, এটাতেই টপি থাকলে হবে। একটা গিগ টপি থাকলে ওই গিগে আপনি পুরো মাসে কাজ করে শেষ করতে পারবেন না। 10টা গিগে 10টা কাজ করার চেয়ে একটা গিগে আপনি 10টা কাজ করেন, ওই গিগটা আপনার টপে থাকবে এবং ক্লায়েন্ট এসে দেখবে এই গিগে সে 10টা কাজ করছে, 10টা গিগে একটা একটা করে না, একটা গিগে 10টা করা, ওইটা আপনার টপে থাকবে এবং ওর এক্সপিরিয়েন্স সবচাইতে বেশি। আশা করি বুঝছেন এটা, কারণ এর চেয়ে সহজ বোঝানোর কিচ্ছু নাই। এখানে কি কোথাও বোঝেননি কেউ? জি ভাইয়া, বুঝতে পেরেছি। যে বোঝেননি সে বলেন, যদি কেউ না বুঝে থাকেন। কথা বলেন না কেন? আমি কি কাউকে গালি দিয়েছি? না, এখানে হচ্ছে কি 4টা গিগ যদি আলাদা করে মানে ইন্ডিভিজুয়ালি করি তাহলে হচ্ছে র্যাঙ্কে সার্চ অপশনে যাবে বেশি, তাই না? হ্যাঁ, আর হচ্ছে একটা যদি করি তাহলে এখানে মনে করুন সার্চ অপশনে গেলে আমার কম্পিটিটর বেশি হয়ে যাচ্ছে। কম্পিউটার বেশি, এখন 4টা গিগ আমরা ওখানে কি ঘুরপাক করবে, মানে 4টা গিগ ওখানেই ঘুরপাক এখন করবে। আপনি কোনটা আমাদের সাজেস্ট করেন, আমরা কি আলাদা আলাদা করে করব, কি বললেন? ওপেন করব আবার, মানে আবার ইন্ডিভিজুয়ালি কি গিগ ওপেন করব? আপনি 4টা গিগ দিতে পারবেন, একটা দিয়েছেন আরো 3টা পারবেন, তো 3টা গিগ দিবেন না? আপনি যেটা সাজেস্ট করবেন এটাই করব। আরে ভাই, আমি যদি আপনাকে বলি আজ ভাত খান, আপনি ভাত খাবেন না আজকে? আজব কথাবার্তা বলেন আপনি। আপনাকে গিগ সবগুলো দিতে হবে, 4টাই দিতে হবে, 4টা গিগই আপনাকে দিতে হবে শুরুতে। বাট 4টা গিগে চারদিকে জাল বিছিয়ে রাখলেন, যেখানে মাছ ধরুক না কেন, আপনি মাছের থলি একটা, ওখানে আমরা মাছ এসে জমা করব, আমাদের থলিটা দ্রুত ভরবে, তো মানুষকে দেখাতে পারবো যে অনেক মাছ পাইছি। আমার জাল লাগানো আছে 4 জায়গায়। আর যদি 4 জায়গায় একটা করে থলি থাকে, একটা থলিতে মাছ অল্প একটু করে দেখা যাবে, যে ওই জায়গায় পুরো পাশের জালে একটু, পশ্চিম পাশের জালে রে যে 2টা পুঁটি মাছ ধরছে, আর এইটাতে একটু ধরছে কিছু। আর সবগুলো যদি এক জায়গায় থাকে, বলবো হ্যাঁ ভালোই তো মাছ পাইছো তোমরা,
অনেকগুলো পুঁটিও দেখতেছি বাইরে, ইলিশও আছে, ছোট ভাই একটা ইলিশ, বগলের বাচ্চাও আছে। বিষয় এইটাই, আপনি যে দিক থেকে আপনি যান, আপনার গিগ চারটাই করতে হবে, জাল এটা মিশাতে হবে। আমার জন্য এটা কেন বুঝতে পারছি। করবেন, সাজেস্ট করবো কেন? আপনাদের গিগ চারটাই করতে হবে আপনাদের, বাট এটা আপনাদের মাথা ঘামিয়ে কোনটা করলে ভালো হবে, কোন ধরনের গিগ করলে আপনার জন্য ভালো হবে, কোন কাজগুলো আপনি আসলেই পারবেন। আমি যে দেখে দিচ্ছি যে অ্যামাজন ইউকে এগুলো করতে হবে, নো। আপনি যে কাজটা পারবেন সেটা করবেন, যেটা আপনার অনেক কঠিন লাগবে, যে এই কাজটা আমার মাথা ঘোরায়, পারি না, লিড পাওয়া যায় না, ওটা বাদ দিয়ে চলেন, অন্যটা নেন। আচ্ছা, আর আমি হচ্ছে বললাম থেকে একটা এগুলো প্রশ্ন কপি করবেন ছিল, না। কি যে যখন অর্ডার মানে প্লেস করব, তখন বায়ার যদি যতক্ষণ অ্যাকসেপ্ট না করে ততক্ষণ কি আমরা কি কাজ স্টপ রাখবো, নাকি মানে ক্রিয়েট করে অফার ক্রিয়েট করে কি আমরা কাজ মানে শুরু করে দেব? না, অফার ক্রিয়েট করবেন, বায়ার একসেপ্ট করবে, অর্ডার স্টার্ট করবেন, অর্ডারে কাউন্ট ডাউন হবে, একটা ঘুম দিবেন, কখনোই কাজ করবেন না। রিল্যাক্স করবেন, 2-1 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা চলে যাক, রিল্যাক্স করবেন। 5-4-5 ঘন্টা যাওয়ার পরে এসে আর সুন্দর করে বসবেন যে আমার কাজ আছে, বসতে হবে, বসে রিসার্চ করবেন যে কি অর্ডারটা কি রিলেটেড, ওইটা নিয়ে রিসার্চ করবেন। রিসার্চ করার পর সুন্দর করে সবকিছু বুকমার্ক করে রাখবেন, যে রিসার্চ ফাইলগুলো, যে এই লিঙ্কে আমার এতগুলো লিড আছে, সুন্দর করে বুকমার্ক করেন, এই লিডে এতগুলো লিড আছে, সুন্দর করে বুকমার্ক করেন, প্রত্যেকটা পার্ট বুকমার্ক করে করে সুন্দর করে বুকমার্ক করে রেখে দেন। আর কাজ করার দরকার নেই, রিসার্চ কমপ্লিট, সবই পাইছি, এখন শুধু আমার ডাটা কালেক্ট করবো। আবার রিল্যাক্স করেন, এক সময় বসেন, একবারে টানা 3 ঘন্টা কাজ করেন, 3-4 ঘন্টা, দেখবেন আপনার 50% থেকে 60% কাজ তখনই হয়ে যাবে। না, আমি বলতে চাচ্ছিলাম যে অর্ডার যতক্ষণ বায়ার অ্যাকসেপ্ট না করবে ততক্ষণ কি আমরা কাজ কি বন্ধ রাখবো কি? আরে ভাই, আপনি অর্ডারই দেয়নি, আপনি কাজ করবেন কেন? আপনার তো অর্ডার কাউন্ট ডাউন হয়নি, আপনি কাজটা করবেন কেন? সে চাইলে একসেপ্ট নাও করতে পারে, তাহলে কি আপনি অর্ডার পাইলেন? যখন একসেপ্ট সেটাই। করবে, আপনার ওখানে কাউন্ট উঠবে যে হ্যাঁ আপনার অর্ডার কাউন্ট হচ্ছে, তখনই বুঝবেন যে আপনার একটা অর্ডার আছে, তখনই তো আপনি কাজ ধরবেন, তার আগে তো ধরবেন কেন? আচ্ছা, এটাই আমরা জানাচ্ছি। তার আগে আপনি কাজ করার তো ভ্যালু নাই। ও যদি আপনাকে আর অর্ডার নাই দেয়, ওটা একসেপ্ট করলোই না। হ্যালো স্যার। জি ভাই। স্যার বলছি প্রথম গিগটা যেটা দিতে হবে ওটা এমনি নর্মাল দিলে সমস্যা, মানে নর্মালি দিতে হবে তাই তো? আর বাদ বাকি গিগ গুলো মানে একটু রিসার্চ করে দিতে হবে। ভাই রে ভাই, আমি নর্মাল রিসার্চ করা কিচ্ছু বুঝি না, প্রত্যেকটা গিগ আপনাকে রিসার্চ করে দিতে হবে, প্রত্যেকটা গিগই রিসার্চ করে দিতে হবে। কিন্তু আমি আপনাদের যেটা বোঝাতে চাচ্ছি, যে 4টা গিগ কি কি ধরনের গিগ দিবেন, এটা আমি আপনাদের বোঝাতে চাচ্ছি। নর্মাল বলতে কোনো শব্দ নাই, বা বিটুবি নিয়ে শব্দ নাই। আপনি চাইলে যে আমি বিটুবি লিট গিগ প্রথমে এটা দিবই না, আমি রিয়ালিস্টিক শিখছি, রিয়ালিস্টিক গিগ দিব, বা আমি এখন দিব না, 2 দিন পরে দেবো, 2 দিন পরে অ্যামাজনে ক্লাস হবে, 2 দিন পরে অ্যামাজন শিখে অ্যামাজনের দিব। আপনার যেটা ভাল লাগে, যেটা আপনার কাছে অনেক ইজি মনে হবে, যেটা ভাল লাগে, আপনি চাইলে আজকে দিতে পারেন যে আমি প্লাম্বারদের একটা গিগ দেবো, আমি ডেন্টিস্টদের গিগ দেবো, আমি হসপিটালের গিগ দেবো, আমি মেয়েদের চুল কাটার যে সেলুন গুলো আছে, বিউটি পার্লার, বারবার শপ, এই ধরনের গিগ দিব। আপনার যেটা ভাল লাগে আপনি দেন, কোনো সমস্যা নেই। আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। কিন্তু একই রিলেটেড গিগ 4টা দিবেন না, তাহলে কম্পিটিশন এক জায়গাতেই করবে ওরা। আপনার দোকান 4টা, 4 রকমের প্রোডাক্ট রাখেন, সেল হবে। একই দোকান, আপনি 4টা দোকানে যদি একই প্রোডাক্টই রাখেন, তো একই কাস্টমার আপনার এখানে দেখে যে ওখানে যদি একই 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 জিনিস, ভিন্নতা পাবে না। আসিফ ভাই রেকর্ড বন্ধ করে দেন।